বিএনপি সংস্কারের পক্ষে, তবে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া জরুরি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচন দিতে দেরি হলে সমস্যা বাড়বে। সকালে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় দলের অন্যান্য নেতা এবং বিশিষ্টজনদের বক্তব্যে গুরুত্ব পায় জাতীয় ঐক্য। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপ। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্রনেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে। এইটি হলো ঐক্যের জায়গা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে? যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আসন্ন নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন করার দাবি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের। যারা এই হত্যাকাণ্ড ঘটালো, যারা এই নিষ্ঠুর, অমানবিক, মানবতার অবিরাম রক্তক্ষরণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে, সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। এখনো দেশের সব সেক্টরে ফ্যাসিবাদ বিদ্যমান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে। যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু ডেমোক্রেসি। গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরো সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। বিএনপি মহাসচিব আরো বলেন, জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।